আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে একটি মোবাইল থেকে কল অপর একটি মোবাইলে পৌঁছায় এবং আপনার মোবাইলের ভিতরে থাকা সিম কার্ডটি আসলে কিভাবে কাজ করে। আপনার কলের সময় কল রেট গণনা হয় কোথায়? বর্তমান সময়ে এমন একজনকেও পাওয়া যাবে না যে মোবাইল ব্যবহার করেন না, অথচ আমরা অনেকেও কখনো জানতেও চাই না এই বিষয়গুলো। তাহলে চলুন শুরু করি। জানলেই এগিয়ে যাবে। আপনি যখন কারো মোবাইলে কল করেন তখন আপনার মোবাইলের সিমের মাধ্যমে আপনার পরিচয়, লোকেশন, সিম, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল হলো আপনার মোবাইল নম্বরের পরিচয়পত্র। এটি আপনার পরিচিতি, অপারেটর, ব্যালেন্স, সাবস্ক্রিপশন প্ল্যান, কল রেট ইত্যাদি ধারণ করে। এটি ছাড়া আপনি যে কোম্পানির সিম ব্যবহার করেন সে কোম্পানির অপারেটর জানে না আপনি কে। যখন আপনি কারো নাম্বারে কল করেন তখন আপনার মোবাইল থেকে একটা সিগন্যাল বা রেডিও ওয়েভ পাঠানো হয় নিকটবর্তী নেটওয়ার্ক টাওয়ারে, যাকে বলা হয় বিটিএস, বেস ট্রান্সিভার স্টেশন। টাওয়ার সেই সিগন্যাল গ্রহণ করে এবং মোবাইল অপারেটরের মেন এমএসসি সেন্টারে পাঠিয়ে দেয় সুইচিং করে, যাকে বলা হয় মোবাইল সুইচিং সেন্টার বা এমএসসি। এমএসসি দেখে যে আপনি কারে কল করছেন, এই নাম্বারটি কোন অপারেটরে আছে, কোথায় অবস্থিত তা ট্র্যাক করে। এমএসসি সেই নাম্বারের লোকেশন চায় লোকেশন রেজিস্টার থেকে, তারপর কাছাকাছি টাওয়ারের মাধ্যমে তার মোবাইলে সিগন্যাল পাঠায়। যদি সে মোবাইল অন এবং রেঞ্জে থাকে তখন কল কানেক্ট হয়। আপনার সিমে থাকা তথ্য অনুযায়ী এমএসসি মোবাইল সুইচিং সেন্টার অপারেটর নির্ধারণ করে আপনি কোন প্ল্যানে আছেন, কোন টাইমে কল করছেন, দিন না রাত, কোন নাম্বারে, একই নেটওয়ার্ক নাকি অন্য। এইসব দেখে রেট চার্জ করে প্রতি সেকেন্ড বা মিনিট হিসেবে। রেট গণনা করে বিলিং সার্ভার। টাইম কন্ট্রোল, যখন কল শুরু হয় তখন একটা টাইমার চালু হয়। কল শেষ হলে সিস্টেম হিসেব করে কত সেকেন্ড বা মিনিট কথা হয়েছে, সেই অনুযায়ী টাকা কাটা হয়। কল যদি ব্যর্থ হয়, যদি সিগন্যাল না থাকে, ফোন বন্ধ থাকে বা লোকেশন জানা না যায়, তাহলে কল কানেক্ট হয় না এবং আপনি নট রিচেবল বা সুইচড অফ শুনতে পান। 1. আপনি কল দেন। 2. সিগন্যাল যায় নিকটস্থ টাওয়ারে। 3. টাওয়ার পাঠায় এমএসসিতে। এমএসসি লোকেশন চায় আরেক ফোনের। 4. সিগন্যাল পৌঁছে আরেক টাওয়ার দিয়ে। 5. কল কানেক্ট হয়। 6. সিম জানায় আপনি কে ও কি প্ল্যানে আছেন। 7. কল টাইম গণনা হয় এবং টাকা কাটা হয়। আজকের ভিডিও থেকে যদি নতুন করে কিছু জেনে থাকেন তাহলে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং মতামত কমেন্ট করবেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।